নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, এখন সন্ধে 6:30 মতো বাজে। সন্ধেবাতি সব দিয়ে নিলাম। আজকে আমাদের পাশেই একটি ফ্ল্যাটের একটি বন্ধুর বাড়িতে যাব। তার মেয়ের আজকে জন্মদিন। যদিও জ্যাজির পরীক্ষা চলছে, কিন্তু পরীক্ষাটার যে সাবজেক্টটা সেটা আমাদের মোটামুটি রেডি আছে। আর একটু আধ ঘন্টার জন্য ঘুরে এলে ওর মেন্টালি একটু ফ্রেশ লাগবে। তাই জন্যই ভাবছি একটু চলেই যাই। নাহলে ভেবেছিলাম যাব না পরীক্ষার মধ্যে, কিন্তু ভাবলাম জ্যাসলিন একটু ফ্রেশ হয়ে যাবে, তাই আধ ঘন্টার জন্য, বেশি সময় না, আধ ঘন্টার জন্য যাব। সেটাই জ্যাসলিনকে বলেছে যে তাড়াতাড়ি পড়ে নাও, আমরা 8টা 8:30 নাগাদ বেরোবো। তাই জ্যাসলিন খুব মন দিয়ে পড়াশোনা করছে। আর আমারও অনেক কাজ পেন্ডিং আছে, এগুলো অনেক বাসনপত্র পড়েছে, সেগুলোকে মেজে ঠেজে নিয়ে এই যে 6:45 মতো বাজে, সন্ধেবাতি সব দেওয়া হয়ে গেছে, এগুলো মেজে গুছিয়ে তারপর যাব। আজকে স্কুল থেকে ফেরার সময় একটা তরমুজ এনেছিলাম। যদিও এখন তরমুজের সিজন নয়, এটা 50 টাকা করে কেজি নিল। তরমুজ আমি আর জ্যাসলিন দুজনেই খুব ভালোবাসি খেতে। আর জল খাওয়াটাও তো খুব দরকার, সেরকম মেনটেন করে জল খাওয়া হয় না। তো এই জলজ সবজিগুলো বা ফলগুলো খেলে অনেকটাই জলের ঘাটতি পূরণ হয়। তাই জন্যই একটা তরমুজ নিয়ে এলাম। তো এটাকে কেটে দেখি কেমন মিষ্টি হবে। জ্যাসলিন পড়ার ফাঁকে ফাঁকে হঠাৎ করে ওর পেটটা ব্যথা ব্যথা করছে। বেশ অনেক দিন ধরেই এই সমস্যায় ও ভুগছে, ডাইজেস্টিভ প্রবলেম। ডাক্তারও দেখিয়েছি, 1 মাসের ওষুধও দিয়েছে, গ্যাসেরও প্রবলেম। তো পরীক্ষাটা শেষ হলে আর একবার ডক্টরবাবুর কাছে নিয়ে যাব। আলট্রা কিছু করতে হবে বোধহয়, সেটা করে দেখবে। দেখতে দেখতে 8:15 হয়ে গেছে। এবার আমরা গুছাবো, গুছিয়ে আধ ঘন্টার জন্য ঘুরে আসবো। আমার ওই বন্ধুটি, বন্ধু বলতে আমার জুনিয়রইও, আমাদের একদমই সামনের একটি ফ্ল্যাটেই থাকে। তো অনেকবার করে ও বলেছে, তাই জন্যই আরও ভাবলাম যে যাই, একটু ঘুরেই আসি। তো তরমুজটা কেটে নিলাম। তরমুজটা মোটামুটি লাল আছে। মিষ্টিটা কেমন আছে একটু টেস্ট করি। দারুণ মিষ্টি তরমুজটা। আমিও খেলাম, জ্যাসলিনকেও একটু দিলাম। এবারে একটা পার্ট আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর একটা কেটে কুচি কুচি করে টিফিন বক্সে ভরে নেব, পরের দিন স্কুলে নিয়ে চলে যাব। তো এইভাবে গুছিয়ে টুচিয়ে রেখে আমরা এবারে রেডি হয়ে নেব। জ্যাসলিনকে রেডি করে দিয়েছি, এবার রেডি হয়ে গেছে। ফাইনাল গয়নাটাও পরে নিল, চশমা। আর থাকবো না, আমরা বেরিয়ে পড়েছি। এটা তো আমাদের বাড়ির গলি, আপনারা সবাই চেনেন। আর এই যে সামনে রাস্তাটার যে বাড়িটা দেখছেন, এখানে প্রতিদিন সকালবেলা আমরা স্কুলের জন্য দাঁড়িয়ে থাকি। আর এই হচ্ছে সেই ফ্ল্যাটটা, এই যে এই ফ্ল্যাটটা, এই যে আলো জ্বলছে যে জানলাটা, এটাই। তো এখানেই এখন যাব আমরা। তো একদমই কাছে, সেই জন্যই ভাবলাম চলো মিস না করে যাই। তো চলুন, দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ফ্রেন্ডের আগে মুখে মুখে দাও, তারপরে আমাকে দেবো। চঞ্চল একটু সর বাবা। আবার সে কি রে? থ্যাংক ইউ। চলে এলাম আমরা, কেক কাটিং করেই তারপরেই চলে এসেছি। খাওয়া পর্যন্ত, ডিনার পর্যন্ত ওয়েট করলে অনেকটাই লেট হয়ে যেত। তো আমার বন্ধুটি সমস্ত কিছু খাবার দাবার ডিনার গুছিয়ে দিয়ে দিয়েছে ব্যাগে করে। এবারে ওগুলো নিয়ে আমরা রাত্রিবেলার দিকে খাবো। এখন একটু ফ্রেশ হয়ে আবার একটু পড়াশোনা করব, তারপরে খাবার দাবার গরম করে খাবো। দেখুন কি কি দিয়ে দিয়েছে পাগলিটা। রসগোল্লা, এর মধ্যে আছে স্যালাড আর সেদ্ধ ডিম, আর একটাতে আছে পায়েস, একটাতে আছে বিরিয়ানি।
তো সমস্ত কিছু খাবার দাবার একটু হালকা করে দিলাম, কারণ ও সবার ফার্স্ট আমাকেই গুছিয়ে দিয়ে দিয়েছে এবং খাবারগুলো ভীষণই গরম এবং দেখেও খুব টেস্টি মনে হচ্ছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নেব একটু পরে। এখন জ্যাসলিন আর আমি জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আবার একটু পড়তে বসবো। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।